মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব খুব ভালো। হলো বৃহস্পতিবার, এখন সকাল 9:45 মতন বাজে। এখন রান্নাবান্না করছি আর এদিকে রৌদ্র উঠেছে, খুব ভালো লাগছে। মানে এত ঠান্ডা লাগছিল সকাল থেকে, মাটিতে পা মানে মেঝেতে পা ফেলা যেত না, মোজা পরে নিয়েছি। আর চলো দেখাই আমি কি। এই যে এদিকে ডিমের ঝোল করেছি, আলু ফুলকপি আর সোয়াবিন দিয়ে করেছি হালকা। ছেলের খিচুড়ি হচ্ছে, হলো ছেলে ডিম ভাজা, আমার ছেলে ডিম ভাজা খায়। এদিকে হলো টমেটো চাটনি কালকের, হচ্ছে শিম ভাজা, আর এদিকে হচ্ছে শাক, এটা হচ্ছে ভাত। এই যে বন্ধুরা, এখন বাইরে এসে বসে আছি রোদ্রে। সারাদিন প্রচুর ব্যস্ত, পুজো করেছি, স্নান করলাম, তারপরে খেয়েছি, তারপরে এখন রেস্ট পেলাম। ছেলেকে নিয়ে বাইরে বসে আছি। সারাদিন প্রচুর ব্যস্ততা, আর ঠান্ডার দিন তো এত কি করে যে টাইম চলে যায়, ঠান্ডার দিনে যে কি করে সময় চলে যায় কি করে বলবো, মানে বুঝতে পারছি না। ছেলের কাপড়, আমার কাপড় কাচাকুচি, এদিকে আবার মানে শ্যাম্পু করলাম, পুজো করলাম, ঘর মুছলাম, সব কাজ করে এই এখন এলাম তোমাদের সামনে। এখন দুপুর, দাঁড়া বলছি কত, এখন 2:08 বাজে। এখন মানে ফ্রি হলাম, খেয়ে দিয়ে যে একটু বসে আছি। রৌদ্র সেরকম নাই, হালকা রৌদ্র আছে। চলো তোমাদের সাথে। কেক খাবে? তুমি খাবে না? চা করছি, এখন সন্ধ্যে 6টা বাজে। আমি দিচ্ছি হাসি, কে দিচ্ছে? এই যে দেখো, ছেলের সুজি বানাবো, তাই জন্য সমস্ত বাদাম একটু ভেজে নিচ্ছি। কাজু, কাঠবাদাম, আর এটা আছে, এটা কি বাদাম বলে ভুলে গেছি। বাড়িরই খাওয়াই, মানে আমি তৈরি করে খাওয়াই। আর ওর ছোট থেকে আমি স্যারেলেক্স খাওয়াইনি, মানে আমি ছোট বলতে 6 মাস থেকে তো খাওয়াতে হয়, মুখে ভাত দিয়ে আমি ওকে মুড়ির গুঁড়ো, মানে বাড়ির খাবারই খাইয়েছি। মুড়ির গুঁড়ো বলো, সুজি। আজকে প্রচণ্ড মন খারাপ আছে, কেন মানে কি বলবো তোমাদের, মানে ছেলে যতই বড় হচ্ছে তত দুষ্টুমি শুরু হচ্ছে, সেটা তো স্বাভাবিক, আমি বুঝতে পারছি। কিন্তু ঠান্ডার মধ্যে তো ওকে নিয়ে ভিডিও করা একদম মুশকিল, মানে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমাকে সমস্ত কাজ তাড়াতাড়ি করতে হয়, সেজন্যই। আর আমাদের তো মানে ঠান্ডাতে তো বুঝতেই পারছো, বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, সেজন্য বৃহস্পতিবার সব মিলিয়ে অনেক কাজ হয়ে গেছিলো, তোমাদের ভিডিও শ্যুট করতে কিছুই দেখাতে পারিনি। আর বলে না, মানুষের আজকাল দাম নেই, মানে তুমি যতই মানুষের জন্য যা কিছু করো, কিন্তু তোমার কোনোদিন দাম হবে না। এটাই হচ্ছে আমার সাথে, মানে আমি যতই মানুষকে ভালোবাসি, যতই কিছু মানে করি মানুষের জন্য, দিতে তো পারবো না কোনোদিন কাউকে কিছু, কিন্তু টাকা পয়সার দিক থেকে বলছি না, মানে যতই মানুষকে করি, সেটা আমার নিজের বাড়ির লোক হয় কি, আমার বর হয় কি, আমার শ্বশুর বাড়ির লোক হয়, সবাই যতই যে হয়ে যাক, নিজের স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপন হয় না। এটাই হলো একটা। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কি হলো, কোনো ব্যাপার নাই, আমি এটা তুলে নিতে হবে, পুড়ে গেল। যে বড় নিয়ে এলো মিছরি, ছেলের তো এটা আরেকটা বড় নিয়ে এসেছিলো, ওটা শেষ হয়ে গেছে, এটা নিয়ে এলো। আমার ছেলেকে এই যে দুলাল রায়ের মিষ্টিটা খাওয়াই, একটা গরম মশলা, আর একটা ওই যে সলতা নিয়ে এলো, বাবু নিয়ে খেলা করছে। মিক্সচারে পেস্ট করে চেলে এই যে কৌটায় ভরে এখন সেদ্ধ করলাম, জল দিয়ে দুধ দিয়ে ওকে খাওয়াবো। খাবে না বাবু? খাবে না? চলো খেতে হবে। শোনো, কালকে তরকারি করব আলু ফুলকপি দিয়ে, এটা একটা ভাজা, কালকের জন্য সব প্রস্তুতি নিয়ে রাখলাম এখনই। আর এখানে যে মশলা পেস্ট করব, এটা তরকারির জন্য। যে রুটি বানানো হয়ে গেছে আমার, রুটি বানিয়ে নিয়েছি। এদিকে জল গরম করছি, ছেলের ফ্লাক্সে করবে, দুধ গরম হচ্ছে।
ফ্লাক্সটা ধুয়ে এটা সমস্ত বাসন পরিষ্কার করলাম মেশিন থেকে। এই তো হচ্ছে বাইরে এই যে এটা আমি ট্রাইপডে রেখে ভিডিওটা করছি। আমার কাছে ট্রাইপড ছিল সেলফি স্টিক, এখন বর খুলে দিল। এই যে এখন সেলফি স্টিকে ভিডিও করছি। এই যে বর, এই যে ছেলে। অভ্যাস নাই কিন্তু হয়ে যাবে। খুব কষ্ট হতো ভিডিও করতে, রান্নার ভিডিও যখন করতাম তখন দেখাতেই পারতাম না, কাজ বাজ কিছুই শেয়ার করতে পারতাম না। এখন শেয়ার করতে পারবো তোমাদের সাথে। রাতের খেতে বসেছি, বরকে দিয়েছি রুটি আর আমি এদিকে ভাত আর মুড়ি নিয়েছি। ছেলেকে ওর ফোনে ফোন ঝুলিয়ে দিয়েছে গলায়।